হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিও করার সময় যদি আপনাদের হাত কাঁপাকাঁপি করে, সেই ক্ষেত্রে কি করবেন সেই সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আমরা অনেকেই আছি যারা মোবাইল ফোন দিয়ে কোনো একটা জিনিসের ভিডিও করতে গেলে আমাদের হাত একটু কাঁপাকাঁপি করে, যেই কারণে ভিডিওটা নষ্ট হয়ে যায় বা ভিডিওটা সুন্দর হয় না। এখন কথা হচ্ছে, আমরা তো এই কাঁপাকাঁপি মোবাইলের মাধ্যমে বা ইউটিউবে ভিডিও দেখে হাত কাঁপাকাঁপি থামাতে পারবো না, কিন্তু হাত কাঁপাকাঁপির ফলে যে ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে বা ভিডিওটা সুন্দর হচ্ছে না, সেটাকে আমরা ঠিক করতে পারবো। কোনো রকম কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না এই কাজের জন্য। যেই অ্যাপসটা প্রয়োজন হবে সেটা আপনাদের ফোনে ইতিমধ্যেই আছে, হয়তো সেটার ব্যবহার আপনারা জানেন না। তো এই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা হচ্ছে, যাতে করে আপনারা এই অ্যাপসের ব্যবহারটা বুঝতে পারেন আর আপনাদের যে কাঁপাকাঁপি বা নষ্ট হয়ে যাওয়া ভিডিও সেগুলোকে আপনারা ঠিক করে নিতে পারেন। তো এর জন্য আমি এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই কাঁপাকাঁপি হওয়া ভিডিওটাকে ঠিক করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এখন একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা আমি আমার মোবাইল ফোন দিয়ে করেছি এবং ভিডিওটা করার সময় আমার হাতটা একটু কাঁপাকাঁপি করেছিল, যে কারণে ভিডিওটা একটু অন্যরকম মানে খারাপ লাগছে। তো সেই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখন প্লে হচ্ছে, এটা আমি আমার মোবাইল ফোন দিয়ে করেছি এবং আমার হাতটা একটু নড়াচড়া করেছে। এই ভিডিওটাকে এখন আমি একটু ঠিকঠাক করে দেখাবো, যাতে করে বোঝা না যায় যে আমার হাতটা নড়াচড়া হয়েছে বা ভিডিওটা খারাপ হয়েছে। এজন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের মোবাইল ফোনে থাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোস নামে যে একটা অ্যাপস আছে, আমি মার্ক করে দিয়েছি। এটা কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে আছে, আপনারা একটু ভালো করে খুঁজে দেখবেন। এই অ্যাপসটা আপনাদের মোবাইল ফোনে আছে। এই অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে যদি কোনো রকমের কোনো পপ আপ আসে, অথবা আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো পারমিশন চায়, যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারির যে ছবি এবং ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো করবে, এই ফটোস অ্যাপ্লিকেশনের মধ্যে শো করবে। এখান থেকে আপনি আপনার সেই যেই ভিডিওটা কাঁপাকাঁপি হয়েছে হাত, বা যেই ভিডিওটা মানে স্টেবিলাইজ না, স্থির না, সেই ভিডিওটা এখান থেকে আপনি প্লে করবেন। আমি এখান থেকে আমার সেই ভিডিওটাকে এই যে প্লে করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই ভিডিও, যেটা কিনা হাতটা একটু কাঁপাকাঁপি হয়েছে। তো এটাকে এখন আমি স্থির করে দেখাবো। এটাকে স্থির করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটা অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভলিউমের চিহ্ন আছে, তার পাশে কিন্তু আরেকটা অপশন রয়েছে। এই অপশনটা হচ্ছে মূলত ভিডিওকে স্থির করার, যেটাকে স্টেবিলাইজ বলে। তো আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা এসেছে স্টেবিলাইজিং, মানে ভিডিওটাকে স্থির করা হচ্ছে। কিছুক্ষণ সময় আপনি এখানে অপেক্ষা করবেন। তো আমরাও কিছুক্ষণ সময় অপেক্ষা করছি। ভিডিওটা আমি স্কিপ করছি না, কারণ আপনারা সম্পূর্ণটা দেখুন কিভাবে ভিডিওকে স্টেবিলাইজ করতে হয়। আমাদের ভিডিওটা স্টেবিলাইজ হয়ে গেছে, এখন আমি এটাকে প্লে করছি। আমি সাউন্ড বন্ধ করে দিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা স্থিরভাবে হয়েছে, ঠিক আছে? মানে আগেরটায় কিন্তু মোবাইল ফোনটা একটু এদিক ওদিক হয়েছিল, যে কারণে ভিডিওটা অন্যরকম লাগছিল। এখন কিন্তু মোবাইল ফোনটা স্থির আছে এবং যে ফুলের ভিডিও করেছি, ফুলগুলো কিন্তু বাতাসের কারণে এমন দুলছে, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু এখন দেখতেও সুন্দর লাগছে বা ভিডিওটা এখন মানানসই হয়েছে। তো এভাবে মূলত আপনারা এই ভিডিওকে স্টেবিলাইজ করবেন। এবং তারপর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ কপি নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা সেভ কপি হয়ে যাবে। মানে আগের ভিডিওটাও থাকবে এবং এই ভিডিওটা নতুন করে আপনার এই ফটোস অ্যাপ্লিকেশনে সেভ হয়ে যাবে এবং এখান থেকে আপনার গ্যালারিতেও চলে যাবে। মূলত এভাবে আপনারা স্টেবিলাইজ করতে পারেন, কোন ধরনের কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ভিডিওকে ঠিকঠাক করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।